আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। অসুস্থ হলেই বোঝা যায় সুস্থতা আল্লাহর দেয়া কত বড় নিয়ামত, যার কোনো কিছুর সাথেই তুলনা হয় না। যে সকল মানুষেরা অসুস্থ থাকে তারাই জানে অসুস্থতা কি যে যন্ত্রণাদায়ক। আলহামদুলিল্লাহ, আমরা সেই জায়গা থেকে অনেক অনেক ভালো। আসসালামু আলাইকুম সকল আপু ভাইয়ারা, যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। আর আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের বোন। আগের চাইতে এখন অনেক ভালো। ঠান্ডা লাগছিল 2 দিন ধরে, তো তেমন একটা বয়সও দেওয়া হয়নি। ঘরের সবারই 4 জনেরই ঠান্ডা জ্বর ছিল। আলহামদুলিল্লাহ, এখন 2 ছেলে, আগের চাইতে এখন অনেক ভালো। আমরা 4জনই একটু ঠান্ডা, আমার আর সাহেবের একটু ঠান্ডাটা আছে এখনো। ইনশাল্লাহ 2-1 দিনের ভিতরেই ভালো হয়ে যাব। আর ওই সকল মা, চাচি, ভাই বোনদের জন্য অনেক অনেক দোয়া, যারা দিনের পর দিন অসুস্থ হয়ে এখনো সুস্থতা হওয়ার জন্য মোকাবেলা করছে। সত্যি অসুস্থ হলেই বোঝা যায় সুস্থতা আল্লাহর দেয়া বড় নেয়ামত। তো আজকে শখের বাগান থেকে ভেন্ডি তুলছিলাম আর রান্না করেছিলাম বেগুন দিয়ে শাইরি মাছ। আর ছেলেদের জন্য তো মাংস তরকারি ছিল ভুনা। আর যেহেতু একটু ভালো লাগতেছে তো একটু শুটকির ভর্তাও বানাবো, দেখি। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন সবাইকে সুস্থ ও ভালো রাখেন, নেক হায়াত দান করেন। আর এই তো ছিল আজকের মতো ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।